গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, নির্জন কারাগারে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি রহমত, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন। আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনুস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনি নাকি, আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না, আপনি এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেন না। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সভা পরামর্শে, কাদের কাম কোথায়, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে।